আমরা যদি আজকে আমাদের সমাজে কোরআন দিয়ে বিচার করতে যাই তাহলে কি হয় জানেন? একজন চোর চুরি করে ধরা পড়েছে, স্বভাবগত চোর, অভাবে চোর নয়। মনে রাখবেন, যেই চোর চুরি করতে যাবে ওই চোরের কিন্তু ডাইরেক্ট হাত কাটা যাবে না। আপনাকে আগে জানতে হবে ওই বান্দা কি জন্য চুরি করেছে। আসলে কি সে স্বভাবে চুরি করেছে না অভাবে? যদি অভাবগ্রস্ত অবস্থায় চুরি করে, না খাইতে পেয়েও যদি চুরি করে, তাহলে এর দায়ভার কিন্তু ওই সমাজের মেম্বার চেয়ারম্যানের নিতে হবে। কারণ যারা প্রতিনিধি আছে তাদেরকে নিতে হবে যে আপনার ওয়ার্ডের, আপনার ইউনিয়নের ভিতরে এই বান্দা না খেয়ে কেন? আপনাকে কি সরকার টাকা কম দিতেছে? এর দায়ভার কাকে দিতে হবে? মেম্বার চেয়ারম্যানকে, যা আপনার ইউনিয়নের ভিতরে কেন না খেয়ে বসে আছেন। আর যদি স্বভাবগত অবস্থায় চুরি করেন, যদি স্বভাবগত চোর হয়, তাহলে আল্লাহর আইন অনুযায়ী হলো তার এখানটা হাত কেটে দাও, হাত কেটে দাও। আজকে যদি আমাদের এই সমাজে এই আইন চালু করে দেয়, আর যদি একটা চোরের হাত কেটে দেয়, পরের দিন নয় 1 ঘন্টা পর থানা থেকে পুলিশ এসে যে হাত কেটেছে তাকে ধরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক আছে তো? তাহলে আল্লাহর আইন কোন জায়গা থেকে বাস্তবায়ন হতে পারে? আল্লাহর আইন বাস্তবায়ন হবে ওই যে সংসদের ভিতরে। সংসদে যদি আল্লাহর আইন চালু হয়ে যায়, যদি আইনটা চালু হয়ে যায় যে চুরি করবে স্বভাবগতভাবে তার এখানটা হাত কেটে দাও, এই আইন যদি সংসদে একবার পার্লামেন্টে চলে যায়, এই যে বাংলার জমিনে যেই জায়গাতেই চুরি হোক না কেন, বিচার সালিশ করে এখানটা হাত কেটে দিলে পুলিশের বাপেরও ক্ষমতা নাই আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার। আর যদি সংসদের ভিতরে আইন এইটা না থাকে, আল্লাহর কোরআন যদি সংসদের ভিতরে না থাকে, আপনি যতই আপনি আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করেন না কেন, অত সহজে আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন হবে না।